ছেলেরা আমার কথা শুনে রাগ হইও না। আমি তোমার একজনেরই বলি, রাগ হইও না, বলুন না কেউ নাই, বলুন না কেউ। মা বাপ চাইয়া থাকে সন্তান নষ্ট হইতে হইতে পয়সা বন্ধ ছুটছে। আমি জানি তো সব, অনেক মুরব্বীরাও জানেন মুসলমানের ছেলে মেয়ে এখন কি করে। এক একটা মোবাইলের ভিতরে ছেলেদের এই যে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার হাতে যে বড় মোবাইলটা, সে কি করে আপনি বুঝেন না? আপনি বুঝেন না সে করেটা কি? পৃথিবীর সমস্ত নোংরামি, সমস্ত উলঙ্গ ছবি, সমস্ত বিহায়াপনা সারাদিন সারা রাত করতে থাকে। সমবয়সী বন্ধুদের আড্ডায় একই কথা, একজন আরেকজনকে দেখাইতেছে একই জিনিস, একই আলোচনা, শুধু নারী, শুধু জিনা, শুধু ব্যভিচার, শুধু অসভ্য কথা। আমি একদিন পদ্মা সেতু পার হইয়া মাহফিল থেকে রাতের 2টা-2:30 বাজে আপনার পার হইয়া এক জায়গায় থামছি চা খাবো। রাত বাজে তখন 2:30। তো চা দোকানের পাশে না হইলো 100 মোটর সাইকেল। এই রাতের 2:30, প্রত্যেকটা মোটর সাইকেলে আপনার সব 2টা লোক, সব যুবক, এবং অধিকাংশটাতেই একটা একটা মেয়ে আছে। আমি এক নজর তাকায় দিয়েছি এই কয়দিন আগে। এরপরে চা খাইতে খাইতে আমি যেন বসা এক পাশে বসে চা খাইতেছি, আমি চুপচাপ। বিশ্বাস করো আমি শুনলাম যে এরা যে কথা কইতেছে, মানে এত বিশ্রী কথা, কুত্তা এই কথা বলে, কুত্তা, কোন শুকর এমন কথা বলে। এরা সব হিন্দু, এগুলো সব হিন্দু। চাচা এরা মুসলমান, এদের মা কোথায়, এদের বাবা কোথায়, এদের রাত কাটে কোথায়? আপনারা দেখেন, আপনাদের ছেলে চাচা আপনি দূর খারাই আছেন, আপনি দেখেন না বেনামাজি কয়জন আর নামাজি, আপনিও চিনবেন। আমারে কোন এখন দায়িত্ব দেন, আমি অপদার্থ বেনামাজি ছেলে দাঁড় করাই, ইনশাআল্লাহ আমি যদি 100 জন দাঁড় করাই 98 জন ঠিক হবে আশা করি। যাদের কপালে সেজদা নাই তারা আর জানোয়ার তফাৎ নেই। সেজদাবিহীন যুবক, তোর চেহারা দেখলেই বোঝা যায় তোর সাথে জানোয়ারের কোনো তফাৎ নাই, হাইওয়ানের সাথে। পেশাব করে পানি লও না, একবারও প্যান্টে আর লুঙ্গিতে পেশাবের ফোঁটা জমতে থাকে। আরে ছেলে, রাস্তার কুত্তা দেখো না, তোমার লগে যে মিলছে, কোনোদিন কুত্তা দেখো নাই? কোনোদিন কুত্তা মুতে দেখো নাই? কুত্তা মুততেও তো পানি লয় না, তুমি জানোয়ারও তো পেশাব করে পানি না। হ্যাঁ, নিজেকে চিনলা না? এর পরিচয় কি মানুষ ভুলে যায়? আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্মপরিচয় আমরা এতটা হেরে গেলাম। আমরা মুসলমান, আমাদের নিজস্ব কোনো চুল থাকবে না, আমাদের নিজস্ব কোনো পোশাক থাকবে না, আমাদের নিজস্ব কোনো চেহারা থাকবে না, আমাদের নিজস্ব কোনো নিয়ম কানুন কিচ্ছু নাই আমাদের। মানে আমরা আলাম একেবারে অসহায়, আমাদের কিচ্ছু নাই। আমাদের চুল কাফেরদের থেকে না, আমাদের সাজগোজ কাফেরদের। আমাদের মায়েরা, আমাদের বোনেরা সাজতেছে বেঈমানকে দেখে দেখে, আমাদের ছেলেরা ডিজাইন করতেছে বেঈমানকে দেখে। একটা ছেলে পাও ভাইয়া সেলুনের দোকানে যে চারদিকে চুলের কাটিং লাগানো থাকে, একটা কোনো মুসলমানের চুল বলো না বাপ, তোমার বিবেকে কি এদুল? তোমার বিবেকে, তোমার দিমাগের মধ্যে কি শয়তানে মুছছে? হ্যাঁ, তোমার দিমাগ নাই? তুমি মার দুধ খাও নাই? তুমি একবারও জিজ্ঞাসা করলে না? বছরের পর বছর, মাসের পর মাস, একবার এদিক বাড়াও, একবার ওদিক বাড়াও, একবার এদিক বাড়াও,
যাই করো ডিজাইন, সব মিলাই এটা কার থেকে নিল? এভাবে বিবেক মরে যাওয়ার কথা। আমি প্রায় বলি যে একটা কুকুরের দিকেও যদি কেউ লাঠিয়াল কিনে, কুত্তাটা দৌড় মারে কিনা, তাহলে সে বুঝে এই লাঠি দিয়ে আমার মারবো, এই জন্য সে ভাগে। তুমি আমি যদি দিনের পর দিন আল্লাহর নাফরমানি করি, যদি এটুকু না বুঝি যে আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এতদূর বিবেকও যদি আমার না থাকে, আমার লগে কুত্তার লগেও তো বনে না। বালহুম আদাল, এটাই আল্লাহ বলছে। ওই নাফরমান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এটা কোরআন। ইনহুম ইল্লা কাল আনআম, কোরআনে আছে। নবীকে আল্লাহ বলছে, বন্ধু মনের চাহিদা মতো যারা চলে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে, তারা আর কিছু নয়, শুধুই জানো। এটা কোরআনের শব্দ। আরেকবার মিলাই হচ্ছে না বন্ধু আমার, তোমার চুল মিলাই, তোমার হাসি, তোমার হাঁটা, তোমার পেশাবের স্টাইল, তোমার টয়লেট বাথরুমের স্টাইল, তোমার কথাবার্তার ঢং, তোমার শব্দ, তোমার উচ্চারণ, তোমার হাসি, তোমার পছন্দ, তোমার অপছন্দ মিলাই। যে কার লোকে মিলাইছো, তুমি চিরেই টের পাইবে তুমি কাদের অন্তর। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝতে শিখো, বুঝতে শিখো। কমপক্ষে নিজের ভালো করো। আমি প্রতিদিন চিল্লাই, সারা দিন চিল্লাই, এই এক যারে বাবা এতটুকু কি মানুষ কি নিজের ভালোটাও বোঝে না। আমি করছি কেন, আমি আইলাম কোত্থেকে, আমারে বানাইলো কে, আমি আসলাম কোত্থেকে, আমি করা উচিত কি, আমার করণীয় কি। এতদূর বিবেকও কি মানুষের থাকে না? অনেক ছেলে দেখবেন আজকে, ছেলেদের অবস্থা প্রতিবন্ধী, পাগল, অনেকটাই প্রতিবন্ধী, অধিকাংশ। কেন আপনি বলবেন? গুনাহের কথা তাকে, তার পাপের কথা এ হাসবে। তাহলে বোঝা গেল যে ডান বাম বোঝে না, যে ফেসাব ফানি বোঝে না, যে কর্তব্য বোঝে না, সে তো প্রতিবন্ধিতা, তো পাগল, তো মাথায় সমস্যা। আপনি বলবেন যে কিরে বেটা তুই দাঁড়াইয়া ফেসাব করো কা, এতে হাসতে হাসতে যাবো, বুঝা গেল এটা তো প্রতিবন্ধী। হ্যাঁ, কিরে বেটা তুই নামাজের ওয়াক্ত, তুমি না মুসলমান, আসতেছে না, সে হয়তো আরেক দিকে চলে যাইতেছে। কারণ এই যে পাগল, যে এই যে প্রতিবন্ধিত, তার সিরা। হ্যাঁ, বাস্তবতা। তুমি কি কোনোদিন দেখো নাই 6 মাসের বাচ্চাও তো, 6 মাস যে বাচ্চার বয়স, ওই বাচ্চাও তো রাতের 2টা বাজে পেশাব করলো কাঁদতে শুরু করে, তার মাকে ডাকে, মা আমার হাফ প্যান্ট বদলাও, আমি পেশাবওয়ালা এই হাফ প্যান্ট নিয়ে থাকতে চাই। তুমি কেমনি পেশাবওয়ালা প্যান্ট নিয়ে কেমনে কাটাও দি? তুমি 16 বছরের ছেলে, তোমার এই দুর্দিমাগে ঘুরাইল না তো তুমি সুস্থ স্বাভাবিক ছেলেটা? বলো ভাইয়া, তোমার 16 বছর বয়স, 14 বছর বয়স, তুমি পেশাব করে হাঁটতেছো যখন, তখনও তো পেশাবের ফোঁটা পড়ে প্যান্টে। প্রত্যেকটা পুরুষের পেশাব একবারে শেষ হয়, তার শারীরিক গঠন, রোগ না। কথা বোঝেন? পুরুষের প্রস্রাবের 2-4 ফোঁটা পরে পরে, এটা কি না? রোগ না, এটা তার শারীরিক গঠনটাই এমন। তাহলে এখন পেশাব করেই যে চেইন টান দিয়ে হাঁটা শুরু করে, তো সে তো হাঁটতে হাঁটতে এই ছাগলের বাতরাম দেখি, ছি 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 বেন ছি। ভাবতে শিখো। আমি অনুরোধ করলাম, তুমি তোমাকে নিয়েই ভাবো। আমি বয়ান শেষে চলে যাবো আমার সাথে, তুমি যাই ব্যাগা তোমার। কেউ কারোর লাগে আটকায় না, কথা বোঝেন নাই? দুনিয়া পার হয়ে যাবে। আপনি আমার কথা শুনলেন না, আমারে বা কি, আমনের বা কি, কথা বুঝছেন না, পাত্তা দিলেন না, তো ওইসে কি অসুবিধা? আমার পথে আমি যাবো, আমনের পথে আপনি যাবেন না, এটা তো আমরাও বুঝি। আমনের লেগা আমি আটকাইয়া নাই, আমার লেগা আমনেও কি নাই, আটকাইয়া নাই। কিন্তু আখেরা তো আটকায় যায়, কবরে তো আটকাইয়া যাইবা। দুনিয়াতে আরে বন্ধু, যদি শুধু কবর আখেরাতের টেনশন হইতো তাইলেও তো কথা ছিল।
আচ্ছা সেটাও ভীষণ বিপদ, কিন্তু আমাদের তো দুনিয়াতেও শান্তি, স্বস্তি, নিরাপত্তা, বেঁচে থাকার অধিকার আল্লাহর কসম আমাদের ঈমান আমলের উপর। আমরা তো নইলে বাঁচবো না, আমরা তো বাঁচবো না। 7 বছরের বাচ্চা কি অপরাধ করছে, সে কেন ঘর হার? যুদ্ধ, এই পরিস্থিতিতে ছোট্ট মাসুম বাচ্চা এইভাবে লাশ, 1 2 ফিলিস্তিনের মধ্যে যে কয়জন মুসলমান এই পর্যন্ত শাহাদাত বরণ করছে তার 3 ভাগের 2 ভাগ বাচ্চা, শিশু। এই জন্য বন্ধু আমার, ভাই আমার, ছেলেরা তোমাদেরকে আমি মহব্বত, ভালোবাসার টানে সত্য কথা বলছি, মহব্বতে বলছি, নিজেকে শেষ করে দিন। এই মোবাইলের আসক্তি একদিন তোমার ফকির বানায়। আমি বললাম আমার নাম আনিস, মনে রেখো। যদি কোনোদিন মনে পড়ে এই বন্ধুর কথা, হয়তো মনেও আমার ছোটবেলার কত কথা। আমি এখন ঘাটুরা বয়ান করছি, এখান থেকে তো ঘাটুরা, আমি তো দারুল আলকামের ছাত্র, আপনারা জানেন না। তো আমি ঘাটুরায় 1 নম্বর ক্যাশফিল্ডের লগে একটা ভাড়া বাড়িতে আমরা তখন পড়তাম। এই দারুল আলকাম মাদ্রাসা আগে এখানে ছিল, পরে এখন এখানে 19 লাখের এখানে আসছে। তা আমি ছোট্টবেলায়, কত সেই 91 সালে বা 92 সালে, আমি কুমিল্লা থেকে, কুমিল্লা ট্রান্সপোর্ট বাসে, কুমিল্লা সিলেটের বাসে, আপনার মা আমারে 3 বাটি বা 4 বাটির মধ্যে গোশত আর অনেক কিছু বিভিন্ন আইটেমের মাছ টাছ গোশত রাইদা দিছে। আমি এটি নিয়ে আসছি মাদ্রাসা। এই ঘাটুরা স্টেশনে যখন নামছি, নামতে গিয়ে ছোট মানুষ, আমার হাতের টিফিন কারির বাটিটা পড়ে গেছে হাতে, পইরা সবটি তরকারি সিটটা গেছে রাস্তা। আমি মনে হয়, আমার মনে আছে এখন, সারাটার দিন, সারাটা রাত পর্যন্ত কাঁদছি। আরে আমার মা এত যত্ন করে আমার লেগে তরকারি রাইতে দিছি, আমার সবটি তরকারি পড়ে গেছে। আমি শুধু খালি বাটিটা নিয়ে আমার কাছে পড়ছি। তো মনে করেন সেই ছোট্টবেলার কথা আমার এখনো ভুলে যাওয়ার সুযোগ নেই। তুমিও একদিন মনে করো যে কি পরিমাণ টাকা আমার হাতে ছিল, আমি কি পরিমাণ টাকা মোবাইল দেখে দেখে, উলঙ্গ ছবি দেখে দেখে নষ্ট করছি। আমি ও চিরেই বাবা, তোমাদের হায়াত যদি বাড়ে, আল্লাহ চাহে তো আগামী 10 বছর বাঁচলে তোমরা অনেকে বিয়ে করবে, তোমাদের স্ত্রী হবে, তোমাদের সন্তান হবে, আল্লাহ দিলে সেদিন সংসার তোমার কাঁধে, তখন তুমি বুঝবা টাকা কত দরকার, টাকা কত দরকার। অভাব দেখতে হবে ভাইয়া আমাদের সামনে। আমরা যদি ঈমান আমলের উপরে না উঠি, আমাদের সামনে দুর্ভিক্ষ অপেক্ষা, অভাব সারা পৃথিবীতে, সারা পৃথিবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল আসার আগে 3 বছর দুর্ভিক্ষ থাকবে। নবীজি বলেছেন 3য় বছর একটি ফোঁটা বৃষ্টি পড়বে না, একটা ফসল জমিন থেকে উঠবে না। খোদার কসম, এটা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরে দাজ্জাল বের হবে। দাজ্জালের কাছে আল্লাহ রাসূল বলছে, পানি থাকবে, গোশত থাকবে, রুটির পাহাড় থাকবে। দাজ্জাল এবং তার বাহিনীরা বলবে, যা লাগে রুটি, গোশত, পানি নাও, শুধু তাকে খোদা মেনে নাও। কোটি কোটি মুসলমান কসম শুধু এক রুটি আর গোশতের জন্য নিজের ঈমান বিক্রি করে দাজ্জালকে খোদা মেনে নিয়ে। কারণ কল্পনা করেন, 15 দিন ধরে যার ঘরে খাবার নেই, তার বিবি বাচ্চা নিয়ে, আমার 4টা সন্তান, আমার 2টা মেয়ে 2টা ছেলে, আমার 2 বছরের একটা মেয়ে আছে, 7 বছরের একটা ছেলে আছে। তো কল্পনা করেন, আমি আজকে 15 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই, পানি নাই, একটা রুটি নাই, বিস্কিট নাই, কিচ্ছু নাই। এখন 15 দিন পরে কেউ যদি রাস্তার পাশে দাঁড়াইয়া বলে, যার যা দরকার রুটি, গোশত, পানি নিয়ে যান, আর যাওয়ার পরে যদি বলে এই কাগজটার মধ্যে শুধু একটা সই দেন, দিব। সই দিলে সমস্যা কি? সইর মধ্যে থাকতে পারে যে আমি এই ব্যক্তিকে
মেনে নিলাম? খোদা মেনে নিলাম। আজকে ফিলিস্তিনের মুসলমান তাদের এক মুঠো খাবারের ব্যবস্থা, এটা কি অবাস্তব কথা? না আমরা দেশে বলো, না না আমরা দেশে 92 লক্ষ, আমার কথা শুনেন, আমরা প্রতিদিন বলি 92 লাখ, মাত্র 1 কোটি না। কাফেরের আক্রমণে যদি মুসলমানের এই অবস্থা হয়, আমরা বাংলাদেশ 130 কোটি, 130 কোটি কাফেরের বেঈমানের কাঁটা তারের বেড়ার ভিতরে আমাদের মানচিত্রের চতুর্দিকে কাঁটা তারের বেড়ার ওই পাশে 130 কোটি কাফের। আমরা যদি বিছলা খাইয়া পড়ি, আমরা আর আলমি দিয়ে তোলার মতো কেউ নেই, আল্লাহ জানে। আর আল্লাহকে তো আমরা ছেড়েই দিছি। আমাদের ছেলে নামাজ পড়ে না যে ঘরে, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, রঙিন টেলিভিশন চলতেছে যে ঘরে, আজকে 10 বছর ধরে বউ বাচ্চা মুসলমানের ঘরে, আপন ঘরে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছে। বাজারে উনি ব্যবসা করতেছে সুদ, কিস্তি, লোন, মিথ্যা কথার উপরে। তো আল্লাহকে ছেড়ে দিছেন? কথা বলেন না কেন? বাজারে আমনে দোকানেও আল্লাহরে ছেড়ে দিছেন, ঘরে আমনের বউ বাচ্চাও কাকে ছেড়ে দিছে? তো আল্লাহকে তো বাদে দিলাম, তো এরপরে নিরাপত্তা নিলাম, আশ্রয় নিলাম কা? আল্লাহ তো বাদ, তো এরপরে আল্লাহকে বাদ দিয়ে আশ্রয় নিচ্ছি কার? বলো ছেলেরা, বলো বাবা। তোমার দাদারা মরে যাবে, কিন্তু যৌবন থাকলে, যুবক হায়াত থাকলে তোমাকে তো আরো হয়তো 30 বছর বাঁচতে হবে, হতে পারে তুমি তো আরো 40 বছর বাঁচতে হবে। তোমার বাপের হায়াতে না কাছায় গেছে, তো তুমি কোন বিশ্বাসের উপরে ভরসা করে, কার উপরে আস্থা রেখে নিজেকে এইভাবে নষ্ট করে দিচ্ছ? অতএব আমি আমার অনুরোধ করলাম, আমি আমার চিৎকার দিয়ে গেলাম। আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, আবার সুযোগ নাও তো পাইতে পারি, আমরা বললাম আজই বলে। তোমরা ছেলে, অনেক ছেলে ভাষা, এখানে যদি 300 জন হয়, তো এখানে কমপক্ষে 200 জন হবে যুবক ছেলে। তোমরা 16 বছর, 14 বছর, 18 বছর, 20 বছরের ছেলে বাবা, নিজেরে নষ্ট করো, নিজেরে নষ্ট করো। তুমি নষ্ট হয়ে গেলে ইসলামের জন্য লড়বে কি? 70 বছরের তুমি যদি এই চুল, মোবাইল, ছবি, নাচ গান, অশ্লীল দৃশ্য, খামখেয়ালি আর তামাশা নিয়ে শেষ করে দাও হায়াত, আগামী দিনে ইসলামের জন্য জীবন বাজি রাখবে কি? আল্লাহর দ্বীনের জন্য লড়বে কি? কলিজার খুন দিবে কি? এই দুর্বল ঈমান দিয়ে ততস্থ দাঁড়াইতে পারবে, কাফেরের মোকাবেলায় দাঁড়াইতে পারবে। ভীষণ মজবুত ঈমান দরকার, অনেক শক্তি ঈমানের দরকার, তাকওয়ার শক্তি দরকার, তাকওয়ার শক্তি। বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 বছরের দুর্ভিক্ষের পরে দাজ্জাল বের হবে। দাজ্জাল এসে খাদ্য রুটি দিবে। তো মুমিন একমাত্র মজবুত ঈমানদার ছাড়া বাকিরা সব হেরে যাবে। আল্লাহর নবী বলছে, আমার উম্মতের সবচেয়ে বড় পরীক্ষা ঈমানের দাজ্জাল। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাজ্জাল যখন বের হবে, এই অভাব দারিদ্রতার মধ্যে দাজ্জালের খাবার যদি কেউ না নেয়, তাহলে ঈমান বাঁচাইতে হইলে সে কিভাবে বাঁচবে? অভাবের কারণে, ক্ষুধার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুমিন উম্মত, ঈমানদার মজবুত বান্দা, আল্লাহ তাআলার জিকির, আল্লাহর তাসবিহের বরকতে তার খাবারের প্রয়োজন মিটে যায়। কসম, এটা হাদিস। আজকে ফিলিস্তিনের মজলুম মুসলমান, এই খাদ্য নাই, পানি নাই, শুধুমাত্র ঈমানের বলে এখন টিকে আছে, নাকি বাদ ফানির বলে? এই 1.5 মাসে সব হারাইয়া ফেলছে, কিন্তু একজন মুসলমানও তারা মুসলিম মুজাহিদদের বিরুদ্ধে কিছু বলে না।
হামাসের বিরুদ্ধে কিছু বলে না। কারণ তারা আজকে ৭৫ বছর ধরে বলছে, একদিন দুই দিন না, ৭৫ বছর টানা, ১৯৪৮ সাল থেকে আজকের ২০২৩ পর্যন্ত ৭৫ বছর ধরে তারা রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে। তারপর আমি নিজে দেখছি পত্রিকায়, খবরের মধ্যে দেখছি, ফিলিস্তিনের এক সাংবাদিক নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েদেরকে দাফন করে সবাইকে, এরপরে চোখ মুছতে মুছতে বলছে, তবু আমাদের গন্তব্য ফিলিস্তিন। সব হারিয়েও ফিলিস্তিন ছাড়ব। ফিলিস্তিন মা, আপন মা, সন্তান বাচ্চাদেরকে মা নিজে হাতের আঙ্গুলের মধ্যে পায়ের আঙ্গুলে রশি রশি বাইরে দিতেছে, ভিন্ন ভিন্ন কালারের। মুসলিম মাকে জিজ্ঞেস করছে, মা এরকম করছেন কেন? বলছে যে কিছুক্ষণ পরে যদি আমার সন্তান শহীদ হয়ে যায়, তো লাশের শাড়ি থেকে আমার ছেলেটাকে যেন বের করতে পারে। এই মুহূর্তে একটা ঘটনা, তোমরা বাবা আর কি দেখলে, আর মুসলমানদের উপরে কি পরিমাণ জুলুম দেখলে আমরা বুঝবো যে আমার আল্লাহকে ডাকা দরকার। মানে এরপরে আর কোন পরিণতি দেখলে, যেখানে মুসলমানের লাশ কুকুর ছিঁড়ে ফেলতেছে, যেখানে মুসলমানের লাশ দাফন করা যাচ্ছে না, ঘর হারা, বাড়ি হারা, বসত হারা, ভিটা হারা। এরপরেও যদি আমরা না বুঝি ভাইয়া, এরপরেও যদি তোমার মোবাইলের নেশা, নারীর নেশা, জিনা ব্যভিচারের নেশা, জুয়ার নেশা, মদের নেশা, অস্থিরতার, বেহায়াপনার, অসভ্যতার নেশা, এরপরেও যদি না যায়, আর